জয়গুরু। আজকে নভেম্বরের 1 তারিখ 2025 সালে আজকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ স্রোতে মানুষ তৈরি করেন। কি কারণে আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করতে হবে? হাতিটা তৈরি করলো হাতির মতন, ঘোড়াটা ঘোড়ার মতন, বিভিন্ন জীব জানোয়ার সব নিজস্ব নিজস্ব একটা আকৃতি। আর এই মানুষ তৈরি করার সময় আল্লাহ পাক নিজ আকৃতিতে তৈরি করার সিদ্ধান্ত নিল কেন? এটি আমার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীব তৈরি করে আলাস্তুবির আপনি তোমাদের রব দেখে তারা স্বীকার করবে, হ্যাঁ আপনি আমাদের। তো সমস্ত জীব আল্লাহকে সেজদা করে, আল্লাহকে প্রভু বলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহরই পবিত্রতা মহিমা বর্ণনা করে। এর কারণে সমস্ত মানুষই বেহেশতে চলে যাচ্ছে। আবার যদি দোজকে দিয়ে পাপ পুণ্যের কারণে দোজক হয়, তাহলে সমস্ত মানুষ পাপের কারণে দোজকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক তার প্রতিনিধি নির্ধারণ করার সিদ্ধান্ত নিল যে প্রতিনিধির মাধ্যমে যারা সেজদা দেবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে। এটা আমি আর বলেছি। কিন্তু এখন যেহেতু আদমকে আল্লাহ পাকের প্রতিনিধি নির্ধারণ করে, আল্লাহ পাকের প্রতিনিধি তৈরি করে সেখানে প্রতিনিধি প্রতিষ্ঠিত করার জন্য সেজদা দেওয়া প্রয়োজন। সেজদা দেওয়ার প্রয়োজন হলে সেজদা শিরক মুক্ত হবে। তো আল্লাহ পাক মানুষের ঈমান পরীক্ষা করার জন্য, জীবের ঈমান পরীক্ষা করার জন্য তার প্রতিনিধি মানুষ তৈরি করে সেখানে সেজদা দিতে বলবে। যারা সেখানে সেজদা দেবে, সেজদার মাধ্যমে প্রতিনিধির কাছে আত্মসমর্পণ করবে, তারাই প্রকৃতপক্ষে মুসলিম হবে, আত্মসমর্পণকারী হবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই জন্য আল্লাহ মানুষকে তার প্রতিনিধি তৈরি করার সিদ্ধান্ত এখন প্রতিনিধি তৈরি করতে যায়, যদি প্রতিনিধি মানুষকে তার মানুষের মতো তৈরি করে, তাতে সেখানে সেজদা দিলে ওই চেহারার পরে মানুষের চেহারার পরে সেজদা দিলে ওই চেহারা তো মানুষ পেয়ে যাবে। তো সমস্ত সেজদার মালিক আল্লাহ, এটা শিরক হয়ে যাবে না? এই জন্য যে উদ্দেশ্যে আল্লাহ মানুষ তৈরি করে, সেই উদ্দেশ্যটা ব্যর্থ হবে। এই জন্য আল্লাহ তার প্রতিনিধি মানুষকে তৈরি করার সময় মানব স্রোতে তৈরি না করে আল্লাহ পাকের নিজ স্রোত তাকে আমানত স্বরূপ দিয়ে সেখানে সেজদা দিয়ে এই খেলাফত প্রতিষ্ঠিত। যখনই আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি করে আমানত স্বরূপ চেহারা আদমকে দিল, আর সেখানে যখন ফেরেশতারা সেজদা দিল, তখন ওই সেজদা আল্লাহ পাকের নিজ স্রোতের পরেই পেল। সেজদার মালিক যে মানব তৈরি করে সেখানে সেজদা দিতে হলে সূরা বাকারার 34 নম্বর আয়াত, সূরা আরাফের 11 নম্বর আয়াত। তো সেখানে যখন সেজদা দিল, যে চেহারায় সেজদা দেওয়ার নির্দেশ হয় সেই চেহারা নিশ্চয় আল্লাহর চেহারা, কারণ সেজদার মালিক যিনি, চেহারার মালিক তিনি। তাহলে আল্লাহ পাক নিজ স্রোতে মানুষ তৈরি করার সিদ্ধান্ত এই জন্য নিল যে মানুষ হবে আল্লাহর প্রতিনিধি, আর আল্লাহর প্রতিনিধির মাধ্যমে সেজদা দিয়ে মানুষের ঈমান পরীক্ষা করে কারা প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে এটা পরীক্ষা করার জন্য। তাই আল্লাহ পাক আদমকে তার প্রতিনিধি হিসাবে তৈরি করবে। তাই সেখানে যেহেতু আদম হবে আল্লাহর প্রতিনিধি, আর আল্লাহর প্রতিনিধি প্রতিষ্ঠিত করতে হলে সেখানে সেজদা দিতে হবে। আর সেজদা দিতে গেলে সেজদা শিরক মুক্ত হওয়া দরকার। আর শিরক মুক্ত করতে হলে আদমের চেহারাটা আল্লাহর চেহারা। তাই আল্লাহ পাক তার নিজ স্রোতে মানুষ তৈরি করে। সূরা ইনফিতরের 6-7-8 নম্বর আয়াতে বলছি, ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ুসরা। আল্লাহ পাক আল্লাহর নিজ স্রোতে সমান সমান করে সামঞ্জস্য করে যেমন আকৃতি তেমন আকৃতিতে মানুষ তৈরি করছে। এটা আরেকটা লজিক আমি তুলে ধরতে চাই। অনেকেই হয়তো অজ্ঞানতাবশত এটা বলে যে হাতিটা হাতির আকৃতি, মানুষটা মানুষের আকৃতি, ঘোড়াটা ঘোড়ার আকৃতি, যার যার আকৃতি তার তার নিজস্ব আকৃতি। তো এটার আমি লজিকটা এইভাবে খণ্ডন করি, যুক্তিটা দিয়ে এইভাবে যে হাতিটা হাতির মতন, ওটা আল্লাহর মতো নয়, এই জন্য ওটা কোন শব্দে তৈরি? ঘোড়াটা ঘোড়ার মতন, ওটা আল্লাহর মতো নয়, এই জন্য কোন শব্দে তৈরি? সূরা মরিয়মের 35 নম্বর আয়াত। আর মানুষটা এটা মানুষের মতো নয়, এটা আল্লাহর মতন, আল্লাহর নিজ আকৃতিতে তৈরি করবে মানুষ, এই জন্য আল্লাহ কোন শব্দে মানুষ তৈরি করে নাই? সূরা ইমরানের 59 নম্বর আয়াত। কারণ কোন শব্দে যদি আল্লাহ পাক মানুষ তৈরি করতে যায়, সেক্ষেত্রে যদি নিজের চেহারা নিজের অন্তরের ভিতরে প্রতিষ্ঠিত করে যদি বলে হও, তাহলে আরেকটা আল্লাহ হয়ে যায়, মানুষ এবং আল্লাহ সেম হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কৌশল অবলম্বন করে
আল্লাহ পাকের নিজ আকৃতি সমান সমান করে মানুষ তৈরি করে, সামঞ্জস্য করে মানুষ তৈরি করে, যেমন আকৃতি তেমন আকৃতিতে মানুষ তৈরি করে। এই জন্য এটা প্রমাণ হইল যে আল্লাহ পাক মানুষ তৈরি করার সময় তিনটা শব্দের ব্যবহার করে। সাওয়া, সাওয়া মানে সমান সমান, আদাল, আদল মানে সামঞ্জস্য, আইয়ু মানে যেমন তেমন। সাওয়াকা ফা আদালাকা ফি আইয়ু সূরা, সূরা ইনফিতরের ভিতরে আসছে। এতেই প্রমাণ হয় যে আল্লাহ পাকের নিজ আকৃতির সমান সমান করে মানুষ তৈরি, নিজ আকৃতির সামঞ্জস্যতে মানুষ তৈরি, নিজ আকৃতি যেমন তেমন স্রোতে মানুষ তৈরি। আর হাতিটা কোন শব্দে তৈরি করেছে? ওটা হাও বলে হয়ে গেছে, একটা শব্দ। জীব জানোয়ার সকল কিছু তৈরি করার সময় একটা শব্দ কোন, হাও হয়ে গেছে। আর মানুষ তৈরি করার সময় সাওয়াকা, আদালাকা, আইয়ুসরা তিনটি শব্দ ব্যবহার করছে। তার মানে মানুষটা হবে আল্লাহর প্রতিনিধি, আর আল্লাহর প্রতিনিধি হবে আল্লাহর নিঃস্রোতে। আল্লাহর নিঃস্রোতে তৈরি করা দরকার হচ্ছে এই জন্য যে মানুষ আল্লাহর প্রতিনিধি হবে, সেখানে সেজদা দেওয়ার প্রয়োজন হবে, সেজদা শিরক মুক্ত করা প্রয়োজন। তাই আল্লাহ পাকের প্রতিনিধি মানুষকে তার নিঃস্রোতে তৈরি করে সেখানে সেজদার মাধ্যমে জান্নাত জাহান্নাম করার যে নির্ধারণ, যে কাকে ক্ষমা করা যায় কাকে ক্ষমা করা যায় না। যারা বর্তমানে আদম কবাই আল্লাহকে সেজদা করছে, তারা আল্লাহ পাকের প্রতিনিধির মাধ্যমে সেজদা করেই জান্নাতে যাবে। আর যারা আদম কবাই আল্লাহকে সেজদা করছে না, তারা অন্য জায়গায় সেজদা করছে, তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের চেহারার বাইরে নিরাকার আল্লাহকে সেজদা করে আল্লাহর পরে মিথ্যা। আদম সেজদা ছাড়া, আদম স্রোতে আল্লাহ, আদম যেহেতু আল্লাহর নিঃস্রোতে যখন আদম তৈরি, মানব স্রোত ছাড়া, মানবকে আদম কাবা ছাড়া অন্য কোথাও সেজদা করলে ওই সেজদা আল্লাহ পাকের সেজদার সাথে শিরক করা হচ্ছে, আল্লাহর হুকুমের সাথে শিরক করা হচ্ছে, আল্লাহ পাকের আদম সেজদার আয়াতগুলোকে ব্যর্থ করা হচ্ছে। এই জন্য আমরা প্রত্যেকেই আদম কাবা সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আত্মসমর্পণ করে মানব সৃষ্টির যে রহস্য, আমার খেলাফতের যে রহস্য, আল্লাহ পাকের নিঃস্রোতে মানুষ তৈরির যে রহস্য, এইটার মেনে নিয়ে আদম স্রোতের বাইরে আদম কাবাই সেজদা আর বাইরে আর কোনো সেজদা জায়গায় সেজদা দেওয়া বৈধ নয়। এই জন্য আদম কাবাই সেজদা করে একজন সম্মুখ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেই সেখানে সেজদা দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।